বেশি প্রবলেম হয় যদি আপনি ইউজ না করেন আর কি, দেখা যায় আপনি বন্ধ করে রেখে দেন, ওই ক্ষেত্রে বেশি প্রবলেম হয়। বেশিরভাগ আইসি ড্যামেজ হয়, পাওয়ার আইসিটা ড্যামেজ হয়ে যায় বেশি যদি ইউজ না করার ক্ষেত্রে। শর্ট সার্কিট হয় বেশি বৃষ্টির সময়, দেখতে যেটাকে ঠাডা বলে, গর্জন দেয়, ওই কারণে আর কি দেখেন ঝামেলা হয়, ওই চিপের জন্য ঝামেলা হয় বেশি। ওই সময় যদি আপনি যখন বৃষ্টি পড়ে ওই সময় কখনো ল্যান লাগাইয়ে রাখতে নাই, আপনি ল্যাপটপ বলেন আর ডেস্কটপ বলেন, ল্যান্ড পুটটা তখন খুলে রাখতে, তাহলে আর এই সমস্যাগুলো হয় না। বৃষ্টির ভিতরে চেষ্টা করবেন ওয়াইফাইটা ইউজ না করার, তাহলে আপনি লং টাইম আর কি দেখেন ব্যবহার করতে পারেন আর আপনার ল্যাপটপ ভালো থাকবে। ডিসপ্লে না আসার ক্ষেত্রে দেখা যায় আপনার র্যাম থেকেও সমস্যা হয়, মাদারবোর্ড থেকেও সমস্যা হয়। মাদারবোর্ড টু ডিসপ্লের সাথে একটা কানেকশন আছে র্যাবন থেকেও সমস্যা হয়। এইটাকে আমরা আইডেন্টিফাই করে তারপর বলতে পারি যে কোনটা সমস্যা, র্যামের সমস্যা না মাদারবোর্ডে না র্যাবনে বা ডিসপ্লেতে। ডিসপ্লে আসে না এভাবেও নিয়ে আসে, অন হয় না এটাও নিয়ে আসে। আর বেশি আসছে যে আপনার লক ভেঙে যায়, লক ভাঙাটাই বেশি আসে। ল্যাপটপের সাইডটা যে আর কি আপনার হিক্স ভেঙে যায়, এইভাবে ফোল্ডিং করতে পারে না, এই ধরনের প্রবলেমটা আসে বেশি। মাদারবোর্ড থেকে সমস্যা হয়, মাদারবোর্ডে অনেক ধরনের আইসি আছে, ক্যাপাসিটর, রেজিস্টার আছে, ওই ধরনের রেজিস্টার থেকে কোনো একটা থেকে যদি দেখা যায় ভোল্টেজ ডিফেল করে বা ফল করে, তখনই আর কি দেখেন আপনার মাদারবোর্ডে অন হয় না। একটা ল্যাপটপ যদি বারবার বন্ধ হয়ে যায়, ওই ক্ষেত্রে আর কি দেখেন আপনার মাদারবোর্ড থেকেই প্রবলেমটা বেশি দেয়। আমাদের কাছে নিয়ে আসলে আমরা সার্ভিস আমরা দেখে আইডেন্টিফাই করে আমরা বলে দিতে পারি, আমরা খুব অল্প কষ্টের ভিতরে এই ধরনের কাজগুলি করে দিতে পারি। ল্যাপটপের উপরে তরল জাতীয় কিছু পরে, তাহলে আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা সবসময় আপনার আগে কাজ করতে হবে, ব্যাটারিটাকে ডিজেবল করে দেয়। কোনো ল্যাপটপ আছে বাহির থেকে ব্যাটারিটাকে খোলা যায়, কোনো ল্যাপটপ আছে ভিতর থেকে খুলতে হয়। প্রধান ধাপ হলো মিটার লাগাই দেখ, মিটার লাগাইয়া আমাদের যে পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইতে লাগাইলে আমরা বলতে পারি যে আনুষ্ঠানিক কিছু প্রবলেম আমাদের বেসিক এখান থেকেই বোঝা যায় যে কি প্রবলেম বা কোন আইসি থেকে সমস্যা হয়েছে। এটা আর কি আমাদের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমরা এটা বলতে পারি। মাদারবোর্ডটাকে আগে হাতে নিতে হয়, হাতে নিয়ে দেখতে হয়। কিছু আইসি আছে পুড়ে যায়, ওই একটা আইসির সাথে আরো কিছু আনুষ্ঠানিক ডিভাইস, কিছু আইসি রেজিস্টার থাকে, ওইগুলির আর কি ভ্যালু আমাদের দেখতে হয়। তারপর আমরা আর কি দেখেন বলতে পারি এটা আইসি থেকে আর কি প্রবলেম হয়েছে না আর কি দেখেন অন্য কোনো পার্সেল থেকে প্রবলেম হয়েছে। আমাদের ল্যাপটপের যে মাদারবোর্ড সার্কিট, ওই সার্কিটের ভিতরে আমাদের যে 19 ভোল্টটা দেয় আমরা চার্জার থেকে, যে ডিসি ভোল্ট যেটাকে বলে, ডিসি ভোল্টটাকে ভিতরে ঢুকছে কিনা, ওইটা ঢোকার জন্য একটা আইসি ব্যবহার করে, ওই আইসিটাকে দেখতে হবে। যদি ওই আইসিটা যদি ভালো থাকে তাহলে আর কি আনুষ্ঠানিক অন্য কোনো প্রবলেম এটাকে ফাইন্ড আউট করতে হয় খুঁজে। আর যদি ওই আইসিটা যদি নষ্ট থাকে তাহলে আইসিটাকে আমরা রিবোলিং করে দিলে হয়ে যায়। যখন আমরা একটা ল্যাপটপ খুলি, তো আমরা ল্যাপটপ খোলার সময় কাস্টমারের কাছ থেকে প্রতিটা ডিভাইসে, কাস্টমারের সামনে বসে আমরা কাজ করি, তো খোলার সময় কাস্টমারের কাছ থেকে প্রতিটা ডিভাইসে আমরা সিগনেচার নিয়ে নেই। কারণ অনেক সময় দেখা যায় কাজের আগে বলতে পারি না যে কোন ডিভাইসটা ভালো আছে আর কোন ডিভাইসটা নষ্ট আছে। কাজ যখন আমরা মাদারবোর্ড ওকে করার পরে বোঝা যায় কোনটা খারাপ কোনটা ভালো, এটা তখন বোঝা যায়। ওই ক্ষেত্রে আমরা কাস্টমারের প্রতিটা ডিভাইসে আমরা সিগনেচার নিয়ে নেই কাস্টমারের, যাতে কাস্টমার কখনো আমাদেরকে না বলতে পারে যে ভাই এই ডিভাইসটা আমার না, বা আর কি যেন এটাকে পরিবর্তন করা হয়েছে বা আপনার এখান থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আমাদের নিজেদের সেফটির জায়গা থেকে আমরা কাস্টমারের সিগনেচারটা নিয়ে নেই। অতিরিক্ত যদি তাপ হয় তাহলে ওই ক্ষেত্রে মাদারবোর্ডের চিপকে নষ্ট করে ফেলে, যেটাকে প্রসেসর বলে। আই রিলেটিভ যে ধরনের কাজগুলো আছে, এই ধরনের কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন দক্ষ মাদারবোর্ড টেকনিশিয়ান হতে গেলে অবশ্যই ধৈর্য প্রয়োজন। মেধা সবারই কম বেশি থাকে, কিন্তু ধৈর্য সবার থাকে। এই কাজ শিখতে গেলে সর্বপ্রথম আপনার ল্যাপটপ কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে এটাকে খুলতে হয়, কিভাবে ফিটিং করতে হয়, এইটা সর্বপ্রথম আগে জানতে হবে।